হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। নতুন দিন নতুন রূপে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। তোমরা দেখেছো দিনের পর দিন এই ইউটিউবে কিছু নোংরারা মিলে বিশেষ কেউ দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে দিনের পর দিন চরিত্র হননের পর হনন করেই চলেছে। যেখানে তোমরা দেখেছো প্রতিবন্ধী মানুষের ঘরের প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে মহিলা মেম্বার, তার থেকে বড় ব্যাপার হচ্ছে তাদের সন্তানকে নিয়ে পর্যন্ত, তাদের একটা ফুলের মতো সন্তান, সেই সন্তানটাও যে তাদের বাবার নয় বলে আখ্যায়িত করে তার ডিএনএ টেস্ট অবধি চলে যাওয়া। এছাড়াও পরের মুহূর্তে তোমরা দেখেছো কিছু ব্লগারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের পরিবারের সব কিছু জেনে নিয়ে, তাদের ভেতরকার খবর, ভেতরকার তথ্য জেনে নিয়ে, তাদের সাথে কথাবার্তা বলার পরে তাদের কল রেকর্ডিং করে নিয়ে, তাদের ভয়েস মেসেজগুলোকে নিয়ে, তো তাদের সেই রেকর্ডিং, তাদের সেই ভয়েস মেসেজগুলোকে রেখে দিয়ে পরবর্তীকালে সেইগুলোকেই ভিডিও আকারে ছেড়ে সেগুলোকে রিভিল করে দিনের পর দিন তাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারদেরকে, সদস্যকে চরিত্র হননের পর হনন দিনের পর দিন করে গেছে। এরকমই হননের পর হনন করে যাওয়ার পরে কিছু প্রতিবাদী মানুষজন, তার মধ্যে আমিও পড়ি, তো দিনের পর দিন প্রতিবাদ করেছি যে এই রকম ধরনের নোংরামি করা চলবে না, যে এই রকম ধরনের লোকের পরিবারে ঢুকে গিয়ে তাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের চরিত্র হনন করা, তাদের চরিত্রে নিয়ে দাগ ছড়ানো, তাদের ব্যাপারে মিথ্যে থেকে মিথ্যেতর গল্প রটনা করা, গোপন খবর বলে সেইগুলোকে চালিয়ে দিয়ে ভিউজ আর্ন করা, এইগুলো চলবে না। তো এর পরিপ্রেক্ষিতে আমি কি পেয়েছি তোমরা নিশ্চয়ই জানো। এর পরিপ্রেক্ষিতে পেয়েছি আমাকে মিথ্যে জিনিসে জড়িয়ে, মিথ্যেভাবে আমাকে হেনস্থা করা, মিথ্যেভাবে আমাকে সব কিছুতে জড়িয়ে দিয়ে আমার চ্যানেলকে শেষ করার চেষ্টা। তার থেকেও বড় ব্যাপার আরও তোমরা দেখেছো যে কিছু খিস্তিবাজদের নাবিয়ে দিয়ে, মানে 2-4টে খিস্তিবাজকে নাবিয়ে দিয়ে সেখানে খিস্তি খাউড়ি করানো, মাকে দিয়ে, বউকে দিয়ে তোমরা দেখতে পেয়েছো। মানে আমার মা বউকে নিয়ে প্লাস আমার সন্তানকে নিয়ে পর্যন্ত খিস্তি খাউড়ি করানো হচ্ছে। বলা হচ্ছে আমার মা আমাকে কীভাবে জন্ম দিয়েছে, কোথায় গিয়ে কতজনের সাথে মিলিত হওয়ার পরে তারপর আমার জন্ম হয়েছে, আমার বউ কতজনের সাথে গিয়ে কোথায় কোন হোটেলে গিয়ে তারপরে জন্ম দিয়েছে আমার সন্তানকে, সেই সন্তানটাও আমার নয়। তো এইরকম ধরনের নোংরা থেকে নোংরাতর কথাবার্তা দিনের পর দিন বলে যাচ্ছে। এরপরে যখনই আমি প্রতিবাদ করছি, তখন প্রতিবাদ করলেই তখন বলা হচ্ছে যে আমি কোনো রয়কার পয়হস্যি দুন্তের শয়টয়, তো এইরকম ধরনের জিনিস আখ্যায়িত করা হচ্ছে। তো দিনের পর দিন এই জিনিসগুলো চলছে। আরও কিছু জিনিস চলছে যেগুলো হচ্ছে পেছন থেকে প্ল্যানিং প্লটিং করা, চক্রান্ত করা। তোমরা দেখেছো এই কিছুদিন আগে একটা প্রেগনেন্ট মেয়ে মারিয়া বলে, যে ভ্লগ করে, সন্তান এখন হয়েছে সবে, তো সে যখন প্রেগনেন্ট ছিল, সেই প্রেগনেন্ট থাকা অবস্থাতে যখন সে ভিডিওগুলো করছিল, তো এইখানের একটা নোংরা আস্তাকুরের জঞ্জাল, সেই জঞ্জালটা দিনের পর দিন তাকে হেনস্থা করছিল। তার সাথে প্রথমে বন্ধুত্ব স্থাপন করার পরে তারপরে তার ভেতরকার খবর, তার ভেতরকার কিছু জিনিস নিয়ে তাকে কালো মেল করা শুরু করে। তার বিয়ের পরে তাকে হেনস্থা করার চেষ্টা করে, বলে এমন জিনিস জানি যেগুলো বলবো তুই সংসার করতে পারবি না, সংসারে তুই থাকতে পারবি। তো এরম করে হেন প্রকারে দিনের পর দিন করে গেছে। শুধু এটা নয়, এর আগে আরও একজনের সাথে তোমরা জানো, এই পোস্তটা যাকে মনিব বলে, তার প্রত্যেকটা সদস্যকে, তার সন্তানকে পর্যন্ত ছাড়িনি, তার একটা ফুলের মতো সন্তানকে তার দিদিমার সাথে জুড়িয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলা দিনের পর দিন করে গেছে। আর করার পরে যখন সেগুলো নিয়ে প্রতিবাদ করেছি, তখনই আমাকে কীভাবে আখ্যায়িত করা হয়েছে তোমরা একটু মন দিয়ে শোনো। খানকির ছেলেটা বলছে মারুর পিছনে লাগবে না। খানকির ছেলেটা আমার দেওয়া নামই উচ্চারণ করছে, বলছে মারুর পিছনে লাগবে না, মারু ভালোভাবে ভিডিও করছে, মারুর পিছনে লাগা বন্ধ না করলে তোমার অতীত নিয়ে ঘাটবো। মানে মন্দিরাকে বলছে তোমার অতীত নিয়ে তো কথা হবে। কেমন বেশ্যার বাচ্চা। আশা করছি তোমরা শুনে নিয়েছো। আমি প্রতিবাদ করছিলাম যে একটা প্রেগনেন্ট মেয়েকে, মানে মারিয়াকে নিয়ে এই যে নোংরামি দিনের পর দিন করছে, সে প্রেগনেন্ট অবস্থাতে তাকে মানসিকভাবে যেভাবে হেনস্থা করার চেষ্টা করছিল, তখন যখন মানা করি, তখন সে কোনো একটা গ্রুপের মাধ্যমে গিয়ে, গ্রুপের মধ্যে যেখানে এরকম ধরনের কর্মকাণ্ড চলতো, সেই গ্রুপের মধ্যে গিয়ে আমার মা তুলে খিস্তি করছে। কিসের ছেলে বলেছে সেটা তোমরা শুনতে পেয়েছো। বলছে এই কিসের ছেলেটা বলছে মারুর পিছনে লাগবে না, তার মানে পয়েন্ট টু বি নোটেড, মারুর পেছনে ইচ্ছাকৃত করে এই বেজন্মার বাচ্চাটা দিনের পর দিন লাগছিল।
দিনের পর দিন তাকে প্রেগনেন্ট অবস্থাতে হেনস্থা করার চেষ্টা করছিল, যাতে তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়। আর শারীরিকভাবে ক্ষতি হওয়া মানে তার অন্তঃসত্ত্বা যে সন্তানটা রয়েছে সেই সন্তানেরও কোনো ক্ষতি হোক, সেটা দিনের পর দিন চেয়ে গেছে এই বেজন্মাটা। কেন বলছি বেজন্মা? কারণ তোমরা জানো যে ধরনের ভাষা বলছে, এইরকম ধরনের পারবারিশ তো ও এইরকম ধরনের কারোর মাধ্যমে জন্মেছে, যার জন্য এইরকম ধরনের ছেলেপুলে বলে লোককে গালিগালাজ করতে পারে। তো এই বেজন্মার বাচ্চা আরও বলছে, এই ক্ষয়ের ছেলেটা আমার দেওয়া নামেই উচ্চারণ করছে, মানে বিরাট মহৎ কাজ করেছে। কাউকে কোনো নাম দিয়ে তাকে কি বলবো পোক করছে, তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলছে, আর সেটা সে জাহির করছে যে সেই মারিয়াকে কি নামে ডাকে। এর আগেও তোমরা দেখেছো আরও কিছু জিনিস সেখানে কনফেশন করেছে যে তার মনিবদেরকে সে কী নামে ডাকে, মানে ম্যান্ডি আর স্যান্ডি বলে ডাকে। তোমরা শুনতে পেয়েছো, নিজের মুখেই বলেছে, সেই রেকর্ডিং পর্যন্ত রয়েছে। তো সেখানে বলছে মারুর পেছনে লাগবে না, মারু ভালো করে ভিডিও করছে। কে বলেছে? আমি বলেছিলাম যে মারু ভালো করে, মারিয়া ভালো করে ভিডিও করছে, ওর পেছনে লাগবে না, ও এখন অন্তঃসত্ত্বা। তার কারণে আমাকে মা তুলে খিস্তি করা হচ্ছে, তার কারণে আমাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তার কারণে দু চারটে খিস্তিবাজকে বসিয়ে দিয়ে আমার মা বউ তুলে খিস্তি খাউড়ি করানো হচ্ছে, মিথ্যে থেকে মিথ্যেতর গল্প ছড়ানো হচ্ছে। এবারে আসি, আমি যে এই যে কাউকে নিয়ে মিথ্যেচারিতা করতে বা কারোর পেছনে লাগতে বারণ করেছিলাম, এটা কি বিরাট বড় কোনো ক্ষতির কাজ করেছিলাম? খুব খারাপ কাজ করেছিলাম? এই প্রতিবাদটা করে কি বিরাট বড় ভুল করেছিলাম? যে দিনের পর দিন এরকম প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মহিলাকে নিয়ে হেনস্থা করবে, আর সেখানে কেউ প্রতিবাদ করলে তাকে মানে তার মা বউ তুলে খিস্তি খাউড়ি করা হবে, তো প্রতিবাদটা করে কি আমি ভুল করেছিলাম? এবারে আসছি আরও একটা জিনিস, সেখানে আরও কিছু বলছে, শুনতে পেয়েছো, মারুর পেছনে লাগা বন্ধ না করলে তোমার অতীত নিয়েও ঘাঁটবো, তোমার অতীত নিয়েও কথা হবে। এমন বয়কার তালবে সয়জফালা আকার তার বাচ্চা, মানে আমার মাকে কিভাবে আখ্যায়িত করছে। কেন বলেছি? কেউ যদি দিনের পর দিন কাউকে নিয়ে পড়ে থাকে তাহলে তো উল্টো দিক থেকে রিয়াকশনও আসবে। তাহলে সেটাই বলা হয়েছে, তুমি যদি ওকে নিয়ে এরম করো তাহলে তোমারও পাল্টা কিন্তু তোমাকে এরম দেওয়া হবে। মানে কাকেই? পোষ্যের মনিবকে। পোষ্যের মনিবকে বলা হয়েছে পোষ্যের পশ্চাতে আগুন লেগে আছে, মানে মনিবের এতটাই পোষ্য হয়ে বসেছিল, মনিবের এতটাই পোষ্য হয়ে বসেছিল। এবার মনিবকে নিয়ে কেন বলা হয়েছিল এই পোষ্যের? কারণ বোঝা যাচ্ছিল যে কোথাও না কোথাও অঙ্গুলি হেলন করা হচ্ছে তার পেছনে লাগার জন্যে। বুঝতে পেরেছো? সময় অনুযায়ী কোনো কিছু কেউ কিছু করার চেষ্টা নির্ঘাত করছিল, সেখানে বোঝা যাচ্ছিল পরিষ্কার। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস তোমাদেরকে শোনাবো। যখন তোমরা জানো যে যখন এই চিটিংবাজগুলো, বিশেষ করে এই বেজন্মাটা আমার পেছনে অঙ্গুলি হেলন করে আমাকে মিথ্যে জিনিসে ফাঁসাবার একটা চেষ্টা করেছিল, নিজের মনিবদের সাথে মিলে মনিবদেরকে উৎসাহিত করে অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু তাদেরকে ভাবে পোক করে করে দিনের পর দিন তাদের অনেক কিছু করাবার চেষ্টা করেছিল আমাকে নিয়ে, যেটা দেখেছো মিথ্যে জিনিসে জড়ানোর। সেখানে যখন জড়াবার চেষ্টা করছিল তখন মনে আছে আমি একটা লাইভ করে সেখানে এসে বলি যে এবারে পাল্টা আমিও দেবো, যদি মিথ্যে জিনিসে আমাকে জড়াবার চেষ্টা করা হয় তো পাল্টা আমিও দেবো। আর সেই সময় তোমরা জানো প্রত্যেকটা ক্রিয়েটার যারা রয়েছে, যারা সত্যের সাথে রয়েছে, বা তোমরা যারা রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্স, তোমরা যখন একসাথে হয়ে গেছো, আমরা যখন একসাথে হয়ে গেছি প্রতিবাদ করতে, তখনই এর পশ্চাতে কি হয়, ভয় ধরে যায়। এর পশ্চাতে ভয় ধরে যায়। তোমাদেরকে শোনাচ্ছি একটা জিনিস, তোমরা একটু মনোযোগ সহকারে আগে শুনে নাও। আচ্ছা মন্দিরা, তুই যখন আমার নামে থানায় গেছিলি যে এরকম কল রেকর্ডিং ছাড়ছে, তখন তোকে থানা থেকে কি বলেছিল তোদেরকে এই বিষয়ে? তো আশা করছি তোমরা শুনে নিয়েছো। এখানে কি বলছে, মন্দিরা তুই যখন থানায় গিয়েছিলিস আমার বিরুদ্ধে, যখন আমি তোর কল রেকর্ডিংগুলো ছাড়ছিলাম, তো বুঝতে পেরেছেন যে এর কাজ হচ্ছে এরকম লোকের কল রেকর্ডিং ছাড়া। পরবর্তীকালে তাদের সাথে গিয়েই যখন বাঁশ টাস খেয়ে যায়, গিয়ে তাদের সাথেই আবার সেটিং ফিটিং করে, তাদের বাড়িতে গিয়েই আবার খাদ্য গ্রহণ করে, সব কিছু তোমরা দেখেছো। তাদের জুতো পর্যন্ত জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তাদের পোষ্য হয়ে একেবারে লেজ নাড়তে নাড়তে তাদের চারিদিকে ঘুরে বেড়ায়, তোমরা দেখেছো। তো সেখানে বলছে, আচ্ছা মন্দিরা তুই যখন থানায় গিয়েছিলিস আমার বিরুদ্ধে, আর তখন থানা থেকে কি বলেছিল, মানে পশ্চাতে ভয় এসে গেছে। তারপরে আরও একটা জিনিস বলছে, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। ওটাই তো হচ্ছে কথা, উকিল তো চাইলেই কেসটা ঠুকে দিতে পারে, এটাই হচ্ছে একটু চিন্তার বিষয়। যদি এরা সবার কথায় লাফিয়ে লাফিয়ে যায় তাহলেই হয়ে যাবে অসুবিধা। যদি এরা সবার কথায় লাফিয়ে লাফিয়ে যায় তাহলেই হয়ে যাবে অসুবিধা। তখন কি করবো রে? এখন কি করবো রে? এখন কি করবো রে? এখন কি করবো রে? এখন কি করবো রে? মন দিয়ে শুনেছ নিশ্চয়ই। সেখানে কি বলছে, ওটাই তো হচ্ছে কথা, উকিল তো চাইলেই কেসটা ঠুকে দিতে পারে। কার বিরুদ্ধে? এর বিরুদ্ধে। কি কথা হচ্ছে? এটাই হচ্ছে চিন্তার বিষয়। যদি এরা সবার কথায় লাফিয়ে লাফিয়ে যায় তাহলে হয়ে যাবে অসুবিধা। তো যখন আমরা সত্যের সাথে সবাই মিলে দাঁড়িয়েছি এই মিথ্যের বিরুদ্ধে, এই নোংরামির বিরুদ্ধে, তখন বলছে এরা যদি সবার কথাতে লাফিয়ে লাফিয়ে যায় তাহলেই হয়ে যাবে অসুবিধা। কোন অসুবিধা? লোকের কল রেকর্ডিং ছাড়া,
লোকের ভেতরকার কথাবার্তা বলা, লোকের মাকে নিয়ে হেনস্থা করা, লোকের বাবাকে নিয়ে হেনস্থা করা, লোকের স্বামীকে নিয়ে হেনস্থা করা, সেইগুলো করা এর পক্ষে অসুবিধা হয়ে যাবে। তখন মনিবদেরকে বলছে, মনিবদের এতটাই পোষ্যতা স্বীকার করা আজব এই পোষ্যটা তখন বলছে তখন কি করবো রে? মনিবদের কথা ছাড়া কোনো কিচ্ছু জানে না, মনিবদের কাছে গিয়ে শুধু প্রশ্ন, মনিবদের কাছে শুধু জিজ্ঞাসা, মনিবদের কাছে গিয়ে জানানো একে এই করতে হবে তাকে তাই করতে হবে, একে এইভাবে ফাঁসাতে হবে তাকে তাইভাবে ফাঁসাতে হবে, একে খিস্তি দিতে হবে। ইভেন তোমরা দেখেছো প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা দর্শককে পর্যন্ত খিস্তি খাওয়ানোর জন্য মনিবকে গিয়ে উস্কেছে যে তুই এরম ধরনের গালিগালাজ করবি। তো সকল তথ্য সকল প্রমাণ আমার কাছে আছে, সব তথ্য সকল প্রমাণ আমার কাছে আছে। আর যখনই পেরে উঠছে না তখনই লোককে ফাঁসানোর জন্যে, মিথ্যে বদনাম দেওয়ার জন্যে চেষ্টার চক্রান্ত করছে আর চাইছে যাতে আমাকে শেষ করা যায়। কারণ তোমরা জানো আমি প্রমাণ সহকারে সব কিছু তুলে এনে তোমাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়ে এদের মুখোশগুলো